নমস্কার। আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু নান, কুলচা, পরোটা, লাচ্চা পরোটা, এছাড়া লুচি পরোটা দিয়ে তো খেতে ভালোই লাগে। আপনারা রাইস আইটেম দিয়েও খেতে পারেন। নার্গিসি কোপ্তা কারি। এটা আমি দেশি হাঁসের ডিম দিয়ে করছি। তো এর জন্য নিয়ে নিয়েছি আমি 7টা দেশি হাঁসের ডিম। এটা আগে আমি সিদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি 500 চিকেন কিমা। এটা আপনারা বাড়িতেও করতে পারেন আর দোকান থেকেও কিনে আনতে পারেন। এবার এটা আমি একটা বড় মিক্সিং জারে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো আমি কিছু ধনেপাতার ডাঁটি, আদা, রসুন, গোলমরিচ আর কাঁচা লঙ্কা। ঝালটা বুঝে দেবেন। সবগুলো আমি একসাথে পেস্ট করে দেব এই কিমাটার সাথে। দিলাম আমি 1/4 কাপের থেকে একটু কম ছোলা। এটা ড্রাই ছোলাটা দিলাম আমি। দেব লবণ 2 চামচ দিলাম ছোট চামচের। আর দেব রেড চিলি পাউডার। আর দেব হলুদটা খুব সামান্যই দিলাম। তো পেস্টটা আমার হয়ে গেছে। এটা আমি এবার একটা বলে নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 2টো পেঁয়াজ, মাঝারি সাইজের, একদম ফাইন কুচি কুচি করে। দেব আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ছোট চামচের 2 চামচ করে দিলাম। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আগে। তো হয়ে গেছে, এক সাইডে নিলাম। এবার আমার ডিমগুলো হয়ে গেছে সিদ্ধ, আমি ছাড়িয়ে নিয়েছি। এবার হাতে একটু তেল মাখিয়ে নিলাম। দিয়ে কিছুটা করে পরিমাণ আমি নিচ্ছি এই মিশ্রণটা। তার মাঝখানে আমি দিয়ে দেব দেশি হাঁসের ডিমগুলোকে। দিয়ে হাতে করে পুরো মুড়ে চারিপাশ দিয়ে এরকম ভরে একটা গোল বলের মতন করে নিতে হবে, যাতে ডিমটা সাইড থেকে দেখা না যায়। পুরো সাইড দিয়ে এরকম হবে। আর হাতে কিন্তু তেল লাগাতে ভুলবেন না, নইলে কিন্তু হাতে চিপকে চিপকে যাবে। আর একটাও করে দেখাচ্ছি আমি। পুরো এরকম করে হাতে এরকম করে প্রেস করে করে পুরোটা ভরে দিতে হবে। 500 চিকেন আর যেই পরিমাণ দিয়েছি এতে কিন্তু 7টা ডিমই হয়। আপনারা যদি একটু বেশি করে দেন তাহলে 6টা ডিমের করতে পারেন। তো আমার সবকটা এভাবে করে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল বেশ খানিকটা, কিন্তু একসাথে করব না আমি। 3টে আর তারপরে 4টে এরকম করে আমি ভাজবো। একটু লো মিডিয়াম এরকম করে করতে হবে। প্রথমেই আঁচ বাড়িয়ে কিন্তু করবেন না, তাহলে কিন্তু ভেতরটা ভালো মতন হবে না। তো ভালো করে চারিপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভেজে নিয়েছি। তো প্রথম 3টে উঠিয়ে নিলাম। এবার বাকি 4টেও দিয়ে দিয়েছিলাম, সেটাও হয়ে গেছে ভাজা। এটাও আমি উঠিয়ে নিলাম। এবার এই তেলটার মধ্যেই আমি দিয়ে দেব ছোট এলাচ, বড় এলাচ আর দারচিনি। তেলটা আপনারা চাইলে একটু কমিয়েও দিতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি বড় 3টে পেঁয়াজ, একদম ফাইন কুচি করে। বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। তাড়াতাড়ি হয়ে যাবে ভাজা, যেহেতু ছোট আছে পেঁয়াজগুলোর কুচি। দিয়ে দিলাম আমি আদা আর রসুন বাটা 1 চামচ করে। দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। কাঁচা গন্ধটা যাওয়া অবধি ভাজতে হবে। দেব আমি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো সব ছোট চামচের 1 চামচ করে, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে এটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দেব আমি লবণ 2 চামচ ছোট চামচের দিয়ে দিলাম। লবণটা একটু বুঝে দেবেন। গ্রেভিটা যদি কম করেন তাহলে কমই দেবেন। এবার দেব আমি 1 বাটি টমেটো পেস্ট। এটাও মিক্সিতে আমি করে নিয়েছি। এখানে 3টে মাঝারি সাইজের টমেটোকে আমি পেস্ট করে দিয়েছি। এটাও ভালো করে মিশিয়ে নিলাম। একদম ভালো করে কষাতে হবে। কষানোটা ভালো হলে তাহলেই টেস্টটা বেশি ভালো আসবে গ্রেভির। 3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। ঝালটা বুঝে দেবেন আপনারা। এবার আঁচটা কমিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। তো আপনারা কে কোথা থেকে আমার রেসিপি দেখছেন প্লিজ কমেন্টস করবেন। এবার ঠিক আমি রেখে দিয়েছিলাম 10 মিনিট। 10 মিনিটে তেলটা পুরো ওপর দিয়ে উঠে চলে এসছে।
মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। এবার আমি দেবো এতে টক দই। 2 চামচ আমি ছোট চামচের নিয়েছি টক দই, সেটা ভালো করে ফেটিয়ে আঁচটা কমানো অবস্থায় দিতে হবে, নইলে কিন্তু আপনার গ্রেভিটা কেটে যেতে পারে। এবার দেবো আমি কালারের জন্য একটুখানি রেড চিলি পাউডার, আর দিলাম আমি গরম মশলার গুঁড়ো, ছোট চামচের 1 চামচ করে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কালারটা খুব দারুণ আসবে। অল্প একটু মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। তেলটা কিন্তু ওপরে আসার পরেই আপনারা দেবেন জলটা। দিয়ে দিলাম চিনি। এবার খুব ছিটোতে থাকে, তেলটা ওপরে আসার জন্য আমি ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে রেখে দিয়েছিলাম। এবার দেখছেন পুরো হয়েই গেছে, আমার তেলটা পুরো ওপরে উঠে চলে এসছে। এবার আঁচটা কমিয়ে আস্তে আস্তে দিয়ে দিতে হবে কোফতাগুলো। একটু জলটা থাকবেই, নারগিসি কোফতা এরকমই হয়, বুঝলে ভেতর অবধি যাবে না। একটু এরকম করে ওপর দিয়ে দিচ্ছি। দেবো অল্প একটু ধনে পাতা কুচি। এবার এইভাবেই ধনে পাতাটা মিশাচ্ছি না, এইভাবে আমি ঢাকা দিয়ে দেবো। আঁচটা কিন্তু কমানোই থাকবে। তো হয়ে গেছে, খুবই সুন্দর দেখতে হয়েছে, দারুণ খেতে হয়। আপনারা বানালে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর লাস্টে দিয়ে দিলাম আমি দারচিনি গুঁড়ো। দেব ঘি, 1 চামচ মতন দিয়ে দিলাম ঘি। আর দারচিনি গুঁড়োটা দিলে কিন্তু টেস্টটা একটু অন্যরকম আসে, তো সেটা দেওয়ার একটু চেষ্টা করবেন। না থাকলে নাও দিতে পারেন, কিন্তু দিলে খুবই ভালো হয় খেতে। একটু ওপর নিচ করে দিচ্ছি, যাতে 2 পাশটাই ভালো মতন গ্রেভি ঢুকে যায়। তো আঁচটা কমিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এরকমভাবেই তেলটা পুরো উপর থেকে উঠে আসবে, তাহলেই তৈরি হয়ে যাবে আমার নারগিসি কোফতা কারি। তো হয়ে গেছে, আমি উঠিয়ে সার্ভ করে দিয়েছি। আমি একটু কেটেও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পেজটাকে ফলো করে দেবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন। আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্লিজ নজর রাখুন।